বর্ষাকালে কিন্তু কচুরলতির স্বাদটাই অন্যরকম হয়ে যায়, খুব সুস্বাদু হয়। আজকে আমি রান্না করব কচুরলতি। কচুরলতি ইলিশ মাছ দিয়েও রান্না করা যায়, ইলিশ মাছের মাথা দিয়ে, আর চিংড়ি মাছ দিয়েও করা যায়, আর নিরামিষভাবেও করা যায়। আজকে আমি করব চিংড়ি মাছ দিয়ে। প্রথমে কচুরলতিগুলোকে ওপরের ছালগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। ছুরি দিয়ে ওপরের ছালগুলোকে ছাড়িয়ে নিয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। এখন বাজার থেকে কচুরলতি ছাড়ানো কিনতে পাওয়া যায়। আমি গোটা কচুরলতি নিয়ে এসেছি, এগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি ছুরি দিয়ে। দেখুন, এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিলাম। তারপর জল দিয়ে ভালো করে ধুয়ে একটা ফ্রাই প্যানের ভেতর জল ঝরিয়ে দিয়ে দিচ্ছি। সমস্ত কচুরলতিগুলোকে ফ্রাই প্যানে দিয়ে তারপর দিয়ে দেব অল্প একটু লবণ আর একটুখানি হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম প্রয়োজন মতো জল। এমন করে জল দিয়েছি যাতে কচুরলতিগুলো সিদ্ধ হয়ে যায়। এবার ঢাকা দিয়ে এদিকে গ্যাসের ফ্লেমে বসিয়ে দিচ্ছি। একটু ফুটে গেছে, দেখুন। আমি একেবারে গলিয়ে দেব না, একটু নরম হয়ে গেছে কচুরলতিগুলো। এইভাবে আমি এটাকে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি, দিয়ে জল থেকে ঝরিয়ে নিচ্ছি। অনেকে কচুরলতি একেবারে সেদ্ধ করে দেন, আমার ভালো লাগে না, আমি তাই একটু গোটা গোটাই রেখে দিয়েছি। জল ঝরিয়ে এটাকে আলাদা করে রাখলাম। ফ্রাই প্যানে এবার দিয়ে দিলাম 3 টেবিল চামচ মতো সর্ষের তেল, আর দিয়ে দিলাম কতগুলো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা বেশ ভাজা ভাজা হয়ে গেলে সরিয়ে রাখলাম। তারপরে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো কালো জিরে, আর দিয়ে দিলাম 2খানা পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম, দিয়ে দিলাম। দিয়ে একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে যখন, তখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো আদা রসুনের বাটা। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ মতো ধনের গুঁড়ো, 1 টেবিল চামচ মতো জিরের গুঁড়ো, আর 1 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা অবশ্যই আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন, তবে এই রান্নাটা একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে। এবার দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো লবণ, 1 টেবিল চামচ মতো লবণই এখানে দিলাম। পরে টেস্ট অনুযায়ী প্রয়োজন হলে আর একটু লবণ দিয়ে দেবো। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। হাই ফ্লেমে রেখেছি, মশলাটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম চিংড়ি মাছগুলোকে। চিংড়ি মাছগুলো আগে থেকে ছাড়িয়ে ধুয়ে রেখেছিলাম। চিংড়ি মাছ দিয়ে একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে যখন, মিনিট 2 তারপরে সেদ্ধ করা কচুরলতিটা দিয়ে দিলাম, দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারা বাড়িতে এটা ট্রাই করবেন, খুবই সুস্বাদু। এটা নিরামিষভাবেও করা যায়, তবে চিংড়ি মাছ দিয়ে কিংবা ইলিশ মাছের মাথা দিয়ে করলে পরে টেস্ট খুব ভালো আসে। আমার পদ্ধতিতে রান্না করলে কচুরলতিতে একটুও গলা ধরবে না। একটুখানি তেঁতুল জলে গুলে পাটটা নিয়ে নিচ্ছি, দানাগুলোকে বার করে ফেলে দিচ্ছি। মিনিট 3-4 ঢাকা দিয়ে রান্না করার পর ঢাকাটা তুলে আবার একটু নাড়াচাড়া করে দিলাম। এবারে এর ভিতরে দিয়ে দেবো আমি তেঁতুলের পাটটা। আমার পদ্ধতিতে রান্না করবেন, একটুও গলা ধরবে না। আর একটুখানি দিয়ে দিলাম চিনিটা দিলে পরে রান্নার টেস্টটা কিন্তু খুব বেড়ে যাবে। তাই সামান্য একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ। এবার যে শুকনো লঙ্কাগুলোকে ভেজে রেখেছিলাম তাই সেটাগুলোকে একটু গুঁড়ো করে ওপরে ছড়িয়ে দিচ্ছি, খুব সুন্দর একটা টেস্ট আসবে। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার পদ্ধতিতে একদিন রান্না করে দেখুন, সত্যি বলছি দারুণ স্বাদের হবে। এবার আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিচ্ছি। এবার ওপর থেকে ছড়িয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল। এটা অপশনাল, তবে দিলে পরে কিন্তু রান্নার টেস্টটা বহুগুণ বেড়ে যায়। গরম ভাতের সাথে এটা দারুণ সুস্বাদু। যেদিনকে এটা রান্না করবেন, গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না, এটা দিয়ে 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমি কিন্তু খেতে বসে গেছি। আপনারাও এভাবে একদিন রান্না করুন আর ঝটপট কমেন্ট করে জানান কেমন লাগলো।